বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, তোমাদের আজকে অনুশীলনীর তোমাদের ম্যাথ করতে দেওয়া ছিল, তাই না? ওখান থেকে তোমাদের একটি ম্যাথ আমি তোমাদের সামনে হাজির করতেছি। আরে কটন থাক, কটন দিয়ে আমি কোনটা করতে দেবো দেখছিলাম। ঠিক আছে, খাতা কলম। হ্যাঁ, এই ম্যাথটা কমপ্লিট করে ফেলো। সবাই খাতা কলম বের করো। হ্যাঁ, সেট দুইটাই নির্ণয় করতে হবে। করার পরে যে দুইটা করবা তাদের সেট তো দুইটাই আসবে, তাই না? এর মানটা প্রথমটা, এটা ধরো এ সেট হবে। ঠিক আছে, এখান থেকে এ সেট পাওয়া যাবে, এখান থেকে বি সেট পাওয়া যাবে না, উল্লেখ করা থাকে না, এ সেট থাকে না। না, নিয়ে করে নেবা, ধরে নেবা যে এ ইকুয়াল টু এ সেট। এই অঙ্কটা এখন আমি করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো, মনোযোগ দাও। আমার এই ক্লাসে টাইম নাই, আর মাত্র 10 মিনিট টাইম। অঙ্কটা করতে হবে, বুঝতে পারছো? তুমি বুঝছো অঙ্কটা? সেই সহজ। এই অঙ্ক সহজ মনে হলে তোমরা অঙ্ক পারবা। মূল কথা আমার আর কিছু কাজ করতে হবে, সেটা গঠন, শুধু সেটার গঠন নিয়ে আলোচনা করতে হবে, তাহলে হয়ে যাবে। ভেরি গুড, ভেরি সহজ অঙ্ক এবং তোমরা পারতেছো। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো 31 অবশিষ্ট কখন থাকবে? প্রতি ক্ষেত্রে, মানে আমাদের বলতেছে যে এটাকে ভাগ করো সে সকল সংখ্যা। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, ম্যাথটা দেখো। এখানে বলতেছে যে 346কে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। অর্থাৎ ভাগ করার পরে মানে তোমার হচ্ছে ভাগফল যা হয় এগুলো আগে বের করতে বলছে। ঠিক আছে, এখন শর্ত হলো 31 অবশিষ্ট থাকতে হবে। তাহলে দেখো, আমি প্রথমে 346 এটাকে ভাগ করলাম 2 দ্বারা, মানে আমি ধরলাম যে 2 দিয়ে, মানে 1 দিয়ে সে হইতে পারে। ঠিক আছে, 1 দিয়ে সে ভাগ হইতে পারে, কিন্তু শর্ত হলো আমরা 346ই পাইলাম, ভাগশেষ কত থাকবে? 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 300
46 হবে। ওকে, কিন্তু প্রবলেম হইল 31 তোর অবশিষ্ট থাকতেছে না, তাই না? তাহলে 31 অবশিষ্ট করতে হবে। তাহলে 31 অবশিষ্ট কখন হবে? যখন এটা থেকে 31 বাদ দিব। তাই আমরা প্রথমে কি করব, এটার থেকে 31 বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 346, এখান থেকে 31 বাদ দিয়ে দিব, এবং এই সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা ভাগ যাবে সেগুলাই হবে হচ্ছে ওইটার সেট, ঠিক আছে? ওকে, যতক্ষণ পর্যন্ত 31-এর বড় থাকে। তাহলে 31 বাদ দিলে কত হয়? 315, তাই না? 315 থাকে। এখন 315 কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে তা আমরা দেখি। ওকে, তাহলে দেখো, এটা মুছাই দিই। সংখ্যা দুইটা কি ছিল? 346 আর 556, ঠিক আছে? এটাকে আমরা ধরলাম এ সেট, এটাকে বি সেট। অতএব 346 বিয়োগ 31, তাহলে কত হয়? 315। এখন 315কে প্রথম গুণনীয়ক হচ্ছে 1 দিয়ে দেখি। 1 গুণন 315 কত হয়? 315, ঠিক আছে? 2 দিয়ে যদি আমি এটাকে ইয়া করতে চাই তাহলে কয়বার যাবে? হবে না। 3 দিয়ে হয়, ঠিক আছে? 3 গুণন 105 সমান কত হয়? 315, ঠিক আছে? আর কত? 5 দিয়ে হয়। 5 কত? 75, তাহলে কত হবে? 5 দিয়ে 63, তারপরে আর 7 দিয়ে কয়বার? 45, 75 নাই, 75 আছে? 315, আর কত? 9 দিয়ে 35, 315 পাইলাম। তারপরে আর কত দিয়ে? আর কত? 15 দিয়ে কয়বার যাই? 21 যাই, 315 হলো। ওকে, ঠিক আছে, আমরা গুণনীয়কগুলো নির্ণয় করলাম। ওকে, দেখো গুণনীয়কগুলো কি করলাম? নির্ণয় করলাম, কিন্তু এখানে একটা প্রবলেম হলো, এই যে আমি এখানে 315 পাইছি, সেটার গুণনীয়ক হচ্ছে 35। 31 সে কত হয়েছে? 31 ইজ গ্রেটার দেন 21, অতএব এটা কাউন্টেড হবে না, ঠিক আছে? এটা কাউন্টেড হবে না। ওকে, তাহলে আমরা গুণনীয়ক কোনটা কোনটা পাচ্ছি? 315 এ সেট ইকুয়াল কত কি হবে? তাহলে 315, 105, 63, 45, 35, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটা সেট নির্ণয় করে ফেললাম, ঠিক আছে? এখানে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার লাগবে, ঠিক আছে? তাহলে আমরা একটা সেট বের করে ফেললাম। এখন ধরো আমি আরেকটা সেট বের করব। আরেকটা সেট কোনটা? 556। 556 থেকে প্রথমে কি করব? 31 বাদ দিব, তাহলে কত হবে? 525 নাকি? 5 হাত থেকে 3 2 525, ঠিক আছে? তাহলে 525-এর এখন আমরা গুণনীয়কগুলা বের করব একইভাবে। তাহলে 1 গুণন 525 ইকুয়াল কত? 525, ঠিক আছে? তারপরে কয় দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে কত থাকে দেখো? 3 দিয়ে কত হয়? 3 দিয়ে ভাগ দিলে 525, 175, ঠিক আছে? 525, তারপরে 5 দিয়ে যাবে, তাই না? 5 দিয়ে কত থাকে? 105, 525 পেলাম। ওকে, তারপরে কত? 7 গুণন 75, 525, আর কি পাইলাম? 15 গুণন 35 ইকুয়াল 525, তারপরে 21 গুণন 25 ছোট হয়ে যাচ্ছে, 525।
তাহলে দেখো এখানেও একই কন্ডিশন, আলিমেরও আমি একইভাবে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আলিমের ক্লাসগুলো আমি রেকর্ডেড করে ছাড়তেছি এবং ওদের দেখা লাগে, মানে ওরা একটু হায়ার তো ওরা দেখে আর কি ভিডিওগুলো। তো দেখো এখানে 21 গুণন 25 525 এটা বাদ যাবে, যেহেতু 31-এর চেয়ে ছোট, 31 ইজ গ্রেটার দেন 25, অতএব এটা বাদ। তাহলে এখানকার গুণনীয়কগুলো কি কি পাচ্ছি? বি সেটের গুণনীয়কগুলো 525 175 105 75 35, 525 তারপরে 175, তারপরে এই কথা বলতেছো কেন তোমরা, রেসপন্স করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে করলে হবে, উপর থেকে করলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে কোনো হলেই হবে। তারপরে কত আছে? 105, তারপরে কত আছে? 75 অ্যান্ড 35। ওকে, আমরা দুইটা সেট নির্ণয় করে ফেললাম। হ্যাঁ, দুইটা সেটই নির্ণয় হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? আমাদের ক নাম্বার শেষ। ক নাম্বারে আমরা বলছিলাম দুইটা সেট নির্ণয় করতে গেলে তোমরা আবার এটা করিও না, তোমরা দেখলাম যে বই গাইডে এইভাবে দিয়ে আছে, ওইটাই করে ফেলছো, ওটা সেট দরকার নাই, ঠিক আছে? সেট অলরেডি আমরা পেয়ে গেছি, এ সেট আর বি সেট নির্ণয় করতে বলছে, আমরা অলরেডি সেট পেয়ে গেছি, ঠিক আছে? এইটুক পর্যন্ত অঙ্ক তোমাদের গাইডই আছে, কিন্তু আমি দুইটা বাড়াই দিছি, খ এবং গ। খ নাম্বার কি দিয়েছিলাম? তোমরা এ ইউনিয়ন বি করো, আর একটা কি বলছিলাম? এ ইন্টারসেকশন বি করো। তাহলে খুব সহজ, এই দুটা তোমরা তো পারবাই। এ ইউনিয়ন বি করলে কি হবে? এখান থেকে কোনটা কোনটা সব মানে সবগুলো মানে একবার করে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম কত নিব? প্রথম ছোট থেকে নেওয়া শুরু করি, 35, তারপরে 45, তারপর 63, তারপর 75, তারপর 105, তারপর 175, তাই না? তারপরে 315 আর 525। ওকে, তাহলে আমরা এ ইউনিয়ন বি পেলাম। এবার হচ্ছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। তাহলে এবার দেখো, এ ইন্টারসেকশন বি নির্ণয় করলে কি হবে? এ ইন্টারসেকশন বি কি কি আসছে এখানে? এগুলোর মধ্যে কমন যেগুলো সেগুলো এখানে আমরা নিব, ঠিক আছে? কমনগুলো কোনগুলো নিব? তাহলে এই দুইটার মধ্যে দেখি আমরা কমন কোনটা আছে। এই যে 105, 35, হ্যাঁ 35 আছে, 35 আগে আছে, তারপরে 105, তারপরে কি আছে? আর আছে, ঠিক আছে? তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম, ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ কালকে। তোমাদের বাড়ির কাজ, এই যে বোর্ড কোশ্চেন 1 নাম্বার আছে দাখিল 2018, এটা খাতায় করে নিয়ে আসবা, ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে 181 দাখিল বোর্ড কোশ্চেন। ওকে, এই তোমরা বসো, এবার আইসিটি ক্লাস আছে, সায়েন্স চলে যাও উপরে, যা কি করবো পড়াবো আজকে। আরে আমি তো গাইডটা নিয়ে আসি নাই, গাইড আছে কারো কাছে? দেখি তোমার গাইডটা দেখি, আইসিটি গাইড।